জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন যে ব্যক্তি বাড়ির ছাদে ক্ষীর রাখবেন সেই ক্ষীর অমৃত হয়ে যাবে। এবছর কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে 6 অক্টোবর সোমবার দিন। নারদ পুরাণ অনুসারে কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাত্রেবেলায় মা লক্ষ্মী স্বয়ং তার হাতে বর আর অভয় নিয়ে ঘুরে বেড়ান। যে ব্যক্তি এই পবিত্র দিনে রাত্রি জাগরণ করে থাকেন, স্বয়ং মা লক্ষ্মী দেবী সেই ব্যক্তির গৃহে প্রবেশ করেন আর বর আর অভয় মুদ্রা দান করেন, ধন দৌলত সমস্ত কিছু দান করে দেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলায় বাড়িতে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালাবেন। তুলসী তলায় জ্বালাতে পারেন, বাড়ির ছাদে বা বাড়ির উঠানে, যেখানে হোক একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে দেখেছেন এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাড়ির ছাদে ক্ষীর রাখা হয়। এটা বিশ্বাস করা হয় এই দিন বাড়ির ছাদে ক্ষীর রাখলে সেই ক্ষীরে আকাশ থেকে অমৃত বর্ষণ হয়। এই দিন বাড়ির ছাদে রাখা ক্ষীর যে ব্যক্তি খায় সেই ব্যক্তি সুস্থ ও নিরোগ জীবন লাভ করতে পারে। রোগ ব্যাধি সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। বন্ধুরা, এই কলিযুগে সবচেয়ে বড় সমস্যা হলো রোগ ব্যাধি। শরীর স্বাস্থ্য ভালো থাকার মতো আর কোনো ধন সম্পদ হয় না। শরীর স্বাস্থ্য হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই পৌরাণিক কাহিনীতে শরৎ পূর্ণিমার দিন ক্ষীর খাওয়ার কথা শুনেছেন। শরৎ পূর্ণিমা অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন যে ব্যক্তি বাড়ির ছাদের আলোতে রাখা অর্থাৎ বাড়ির ছাদে চন্দ্রের আলোতে রাখা ক্ষীর খায় সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকে। সেই ব্যক্তিকে রোগ ব্যাধি স্পর্শ করতে পারে না। এমন ব্যক্তির শরীরে খুব তাড়াতাড়ি বয়স্ক ছাপ পড়ে না। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি অনেক দিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন তাহলে এমন ব্যক্তিকে কোজাগরী লক্ষ্মী পূজার দিন চাঁদের আলোতে রাখা ক্ষীর খাওয়াবেন। সেই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন করা কয়েকটি শক্তিশালী উপায়ের কথা। এই উপায় করলে আপনার ঘরে শ্রীবৃদ্ধি ঘটবে, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। বন্ধুরা, শরৎ পূর্ণিমা অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন চন্দ্রমা 16 কলায় পরিপূর্ণ হয়ে থাকে। তাই এই দিন যে উপায় করবেন সেই উপায়ের ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই সেই চমৎকারী উপায়ের কথা। আপনারা যদি চান আপনার বাস্তু মজবুত হয়ে উঠুক বা আপনার বাস্তু থেকে সমস্ত অশুভ শক্তি সমাপ্ত হয়ে যাক, তাহলে আপনারা কোজাগরী লক্ষ্মী পূজার দিন চন্দ্র উদয়ের সময় চাঁদের আলো পড়বে আপনার বাড়ির এমন জায়গায় একটি শুদ্ধ পরিষ্কার পাত্রে গঙ্গা জল 10 থেকে 15 মিনিট রেখে দিন। তারপর সেই গঙ্গা জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছিটিয়ে দেবেন। এটা বিশ্বাস করা হয় এই উপায় করলে পূর্ণরূপে ঘরের শুদ্ধিকরণ হয়। আর যে ঘর শুদ্ধ হয়ে যায় এমন ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী দেবী আসেন। বন্ধুরা, 11টা থেকে 12টার মধ্যে, রাত্রি 11টা থেকে 12টার মধ্যে চাঁদের আলোর দিকে আপনারা কিন্তু উত্তর দিকে মুখ করে বসবেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন।
কোজাগরী লক্ষ্মী পূজার দিন সঠিক সময়ে এই উপায় করতে পারলে আর মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে পারলে আজীবন আপনাকে আর্থিক সমস্যা স্পর্শ করতে পারবে না, ধন সম্পদের অভাব হবে না। কারণ এই দিন মা লক্ষ্মী তার বাহন পেঁচার পিঠে বসে স্বয়ং মর্তলোকে আসেন আর দেখেন কোন ভক্ত রাত্রি জাগরণ করে রয়েছে। যদি আপনি এই দিন রাত্রি জাগরণ করে থাকতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী দেবী কিন্তু আপনার গৃহে আসবেন আর আপনার জীবনে প্রবেশ করবেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনো ব্যক্তি যদি এক দৃষ্টিতে চাঁদের আলোর দিকে তাকাতে পারেন, তো এমন ব্যক্তির চোখের যদি কোনো সমস্যা থাকে, যদি দূরের জিনিস দেখতে না পায়, তো এই উপায় করার ফলে ওই ব্যক্তির চোখের জ্যোতি বেড়ে যাবে, দূরের জিনিস পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাবে। কারণ এই দিন চন্দ্র 16 কলাতে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, শরৎ পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারে, দুঃখ দারিদ্রতা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর বিশেষ রূপের পূজা করা উচিত। এটা বিশ্বাস করা হয় কোজাগরী লক্ষ্মী পূজার দিন যে ব্যক্তি মা লক্ষ্মীর বিশেষ রূপের পূজা আরাধনা করেন এবং পূজাতে মা লক্ষ্মীর প্রিয় যে জিনিসগুলি ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসে, যেমন গোমতী চক্র, কোমল গাঁঠা, এই জিনিসগুলি মা লক্ষ্মীর পূজাতে রেখে যদি পূজা পাঠ করতে পারেন এবং পূজা পাঠ শেষে এই জিনিসগুলি খোলা আকাশের নিচে রাখা যায়, তারপর দেখবেন এই জিনিসগুলি কিন্তু জাগ্রত হয়ে যাবে। এগুলি মা লক্ষ্মীর মতনই প্রভাব দেয়। যতক্ষণ এই জিনিসগুলি আপনার ঘরে থাকবে জাগ্রত অবস্থায়, কখনো কিন্তু আপনাদের অন্নধনের অভাব হবে না। এগুলি মা লক্ষ্মীর মতনই প্রভাব দেবে, কারণ এই বস্তুগুলি অচল অবস্থায় থাকবে না, এই বস্তুগুলি সচল অবস্থায় থাকবে এবং এই বস্তুগুলির মধ্যে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করবেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি আপনি আপনার মনস্কামনা পূরণ করতে চান, তাহলে মা লক্ষ্মী দেবীকে অবশ্যই কিন্তু আপনাকে প্রসন্ন করতে হবে। তাহলে মা লক্ষ্মী দেবীকে আপনারা 8টি গোলাপ ফুল অর্পণ করবেন। এই উপায় করতে পারলে আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। পদ্ম ফুলের থেকে মা লক্ষ্মী দেবীর গোলাপ ফুল অত্যন্ত প্রিয়। যে ঘরে লক্ষ্মী পূজার দিন গোলাপ জল ছেটানো হয়, এমন ঘরে মা লক্ষ্মী দেবী সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং ওই ঘরে মা লক্ষ্মী দেবী ধন সম্পদ প্রদান করেন। বন্ধুরা, এই দিন অর্থাৎ শরৎ পূর্ণিমার রাতে ধনের দেবী মা লক্ষ্মীর পূজা করতে হয়। আর এই দিন আপনার ঘরের সদর দরজা কখনো ভুল করেও অন্ধকার রাখবেন না, কারণ এই দিন অবশ্যই আপনার ঘরের সদর দরজায় আলোয় আলোকিত করে রাখবেন, কারণ এই সদর দরজা থেকেই মা লক্ষ্মী ঘরের ভেতরে প্রবেশ করেন। তাই এই দিন সদর দরজার সামনে একটি 4মুখী ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা রাত। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির ঘরের সদর দরজায় আলোয় আলোকিত থাকে আর যে ঘরের সদর দরজায় 4মুখী প্রদীপ সারা রাত জ্বালানো থাকে, সেই ঘরে মা লক্ষ্মী দেবী স্বয়ং আসেন, আশীর্বাদ প্রদান করেন আর ঘরে ধন সুখ বৈভব প্রদান করেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনো ব্যক্তি যদি ঘরে একটি নতুন ঝাড়ু কিনে আনতে পারেন এবং মা লক্ষ্মীর রূপে সেই ঝাড়ুর পূজা করেন, তো এমন ঘরে যতই অশুভ শক্তি থাকুক না কেন, যেমনই দারিদ্রতা থাকুক না কেন,
অলৌকিক শক্তি থাকুক না কেন, দুঃখ থাকুক না কেন, অশুভ শক্তি থাকুক না কেন, এই ঝাড়ু যেভাবে ধুলো আবর্জনা নোংরা ঘর থেকে বার করে দেয়, ঠিক একইভাবে সমস্ত সমস্যাকে, অশুভ শক্তিকে ঘর থেকে বার করে দেবে। তাই কোজাগরী লক্ষ্মী পূজার দিন অবশ্যই পারলে বাজার থেকে একটি নতুন ঝাড়ু কিনে আনুন, আর এই ঝাড়ু আপনার ঘরের উত্তর দিকে রাখবেন। কারণ এটা বিশ্বাস করা হয় উত্তর দিক হলো দেবতার দিক, অর্থাৎ মা লক্ষ্মীর দিক। উত্তর দিক হলো ধন সম্পদ আসার দিক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।